আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস। গতকালকে তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। গাইস পরশুদিন কিন্তু ঈদুল আজহা। গতকাল রালিয়ার লাইভে কিন্তু আমরা দেখাতে পারিনি, আমরা একটা গরু কিনছি। তো সেই গরুটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু অনেক পিচ্ছি পুচ্ছি আছে, তোমরা দেখতেই পাচ্ছো। এই পিচ্ছি পুচ্ছির সাথে প্রথম মজা করবো, দেন আরও মজা মজা ভিডিও বানাতে চলেছি। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আই হোপ ভিডিওটা ভালো লাগে। না গাইস, এই হচ্ছে আমাদের গরু। একটু লাভ ওটা গাইস, এটা হচ্ছে আমার চাচুদের গরু। সো আমরা হচ্ছে আমরা হচ্ছে 4-5 বছর ধরে আমরা একা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের গরু, এটা হচ্ছে 1,03,000। দেন হাসিল হচ্ছে 5,150 টাকা। আমরা যখন আনছিলাম তখন কিন্তু পাগলামি করা নাই। দেন আমরা যখন বাসায় এনে ফেলছি তখন কিন্তু প্রচুর পরিমাণে পাগলামি করছে। দেন আর হচ্ছে ওর মাথায় হাত দিল, অর্থাৎ আদর করার সময় কিন্তু পাগলামি করে, মানে মাথা মুথা লড়ায়। একবার আমি গুতাও খাইছি হাতের মধ্যে। তো যে গরুটা দেখাইছিলাম ওইটার দাম হয়তো আমার জানা নাই। নাকি? হ্যাঁ, হয়তো না রোজা রাখছি। হ্যাঁ, বাসা থেকে আসছি। বাসা থেকে এসেছি। আর গতকাল লাইভে গেছিলাম। আমাদের 11,000 সাবস্ক্রাইবার হইতে আর বেশি দেরি নাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাদের সাথে থাকো। আমরা হয়তো ভালো এডিট করতে পারি না, ইনশাল্লাহ আমরা ভালো এডিট করবো। গাইস, যে গরুটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই গরু। এটা হচ্ছে এটার থেকে একটু বড়, ঠিক আছে, সাইজ একটু বড়, দামটাও বেশি। তোমরা বুঝতে পারতেছো। এই গলিতে গতকাল লাইভে মনে বলছিলাম যে গত বছর কিন্তু 8টার উপরে গরু আসছে, 8টা-9টার মতো গরু আসছে। যাই হোক, 8টা-9টার মতো গরু আসছে, ঠিক আছে, 8টা-9টার মতো গরু আসছে। ওই 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 দিনটা ওই সময়টা খুবই ভালো ছিল। দেন ওই সময় মানুষও ভালো গরু কিনছে, ভালো দামে পাইছে, নিজের বাজেট অনুযায়ী পাইছে। এটা হচ্ছে 2024 না, হয়তো 23 হবে। আর এটা হচ্ছে 25 সাল। আর এখন এই গলিতে তেমন কোনো গরু আসে নাই। দেন এটা হচ্ছে এই চাচাদের গরু, দেন এটা হচ্ছে আমাদের গরু। এই দুইটা গরু ছাড়া আর কোনো গরু আসে নাই। আর গতকাল লাইভে বলছিলাম যে তোমাদের ভিডিওটা কেমন, আমাদের ভিডিওটা কেমন, লাইভটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। তো তোমার কমেন্টে জানাও নাই। দেখেন, গরুটা আদর করলে একটু মাথাটা লড়ায়, বুঝছেন, এর জন্য ভয় লড়ায় না। এই যে আসলে হচ্ছে কি, ও আপনারা যারা নাকি গরু চাষ করেন, গ্রামগঞ্জে যারা গরু চাষ করেন, তারা কিন্তু জানেন যে গরুর যে জিহ্বা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ধারালো। অ্যান্ড ওদের আর হচ্ছে যে ওরা কিন্তু আমরা যারা নতুন সরি, আমি একটু বেশি গভীরে যাচ্ছি।
ওই আর কি ও এই গরু মানে এইসব মানে গরুর ধারালো জিভ আমার হাতে আবার একটা ক্র্যাশ খাইছে। এটা হচ্ছে না বোঝা যেতে পারে এখানে একটু লাল হয়ে গেছে মানে আরে এই যে খের খাওয়াতে গিয়ে ওই যে হলুদ হলুদ খের এই যে এগুলা খাওয়াতে গিয়া ওর হাতে মানে আমার হাতের সাথে ওর জিভটা টাচ লাগছে। আর খাওয়ার সময় কিন্তু এইসব মানে গরুর কিন্তু জিভা মানে অলস চলতেই থাকে যখন খাওয়ার সময়, একবারও কিন্তু এই যে জিভটা কিন্তু একটু থামে না, অর্থাৎ চলতেই থাকে। যাই হোক ওই সময় জিভটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়, অর্থাৎ যেটা মানে শক্তি প্রয়োগ হয়, ঠিক আছে, শক্তি প্রয়োগ হয়। যাই হোক অত গভীরে না যাই, ওই আর কি জিভটা আমার কাছে চাষ লাগছিল। ওই সময় আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ওর মাথায় হাত দিব না। কি রে আরিয়ান নামবো না? হ্যাঁ আরিয়ান নামবো না? হাসপাতালে গেছে কি হয়েছে? ফুটবল খেলে ইঞ্জুরি হয়েছে নাকি? ওর দাদা বল চোখ হয়েছে শুনছ নাই? যাই হোক গতকালকে আমি সরি, দুঃখিত, ভেরি ভেরি সরি, কারণ আমি ওই সময় লাইভ করার মানে যখন গোটা দামাদামি হচ্ছিলো তখন কিন্তু লাইভ করার মতো ওই সময় কোনো সিচুয়েশনই ছিল না। গোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। আমার একটু খারাপ লাগে তোমরা কমেন্ট করো না, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ কি জানো, আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, ঠিক আছে, আমাদের এরকম ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো শর্টস, দেন ছোটো ছোটো লাইভ করতে আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে, আমরা অনেক বেশি আগ্রহী হই। সো এই জন্যই বলি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশে যে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে এটা সেটা প্রেস করে দিবা, কারণ আমরা যখনই কোনো ভিডিও ছাড়ি সেটা যেন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছায় যায়। এটা এনজয় করতে থাকো। আর আজকে হচ্ছে 5 তারিখ, আজকে কিন্তু বাংলাদেশে খেলা গেছে। তোমরা যারা নাকি ফুটবল খেলা দেখো, স্পোর্টস লাভার, তারা কিন্তু অবশ্যই জানো বাংলাদেশ আর ভুটানের খেলা। বাংলাদেশ কিন্তু আমি পুরোটা দেখি নাই, 2 গোলের মধ্যে দেখছি। হামজা চৌধুরী একটা গোল করছে, দেন জামাল ভুঁইয়া নাকি না জামাল ভুঁইয়া না, আরে নামটা ভুলে গেছি, যাই হোক ও একটা বাম্পার শট দিচ্ছে। যাই হোক গোলটা সুন্দর হয়েছে, খেলাটা সুন্দর হয়েছে। ভুটানে কিন্তু একবারও অ্যাটাক করার সুযোগ পায় নাই, কিন্তু ভুটানের যে গোলকিপারটা আছে ওইটা কিন্তু খুবই ভালো, অনেক স্ট্রং, কারণ রানিং শট আটকায় দেয়। এটা এশিয়া মহাদেশে মানে আমার মাইন্ড অনুযায়ী ঠিক আছে। আর এই গরুটা প্রচুর লাইট খায়, মানে অর্থাৎ আমাদের গরুটা কিন্তু প্রচুর লাইট খায়। বেশি মানে আঙ্কেল আইসে আর ঈদের দিন তোমরা কুরবানি সরি আর যা ঢাকায় কুরবানি দিবা তারা ডি লিখবা, আর যারা নাকি গ্রামে কুরবানি লিখবা মানে গ্রামে দিবা তারা অবশ্যই মানে হ্যাশট্যাগ দিয়া বোঝাই দিবা। তো একটু বেশি বুঝলা ফেলছি, মাইন্ড করো না। যাই হোক এই যে গরু দুইটা ভালো আছে।
এখনকার যে 100 ফিট হাটে আমরা 100 ফিট হাট থেকেই গরু কিনি, আর আমরা আমাদের বাজেট অনুযায়ী পাইও আলহামদুলিল্লাহ। আমাদের আগে আমরা মানে যখন একা দিতাম, যখন আমরা একা দেওয়া শুরু করি তখন আমরা সিঙ্গেল মানে একা দেওয়া যখন শুরু করি তখন আমরা পিচ্ছি অত বাছর গরু কিনি, ঠিক আছে। ওই সময় বাজেট হইতো না, বাজেট অনুযায়ী গরু পাইতাম না, চিনি আসতে পারে। এখন আলহামদুলিল্লাহ এই কুরবানিতে 2-1 বছর ধরে আমরা এই টাইপের গরু দিতেছি। যাই হোক, কেমন হয়েছে গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটা লাইক করে দিবা গাইস। দেখো আমি আবার বলতেছি, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, ঠিক আছে। এগুলা আমাদের এইসব নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে, আমরা লাইভ বানাতে অনেক বেশি আগ্রহী হই। আর আমার মাদ্রাসার মানে আমার যে মাদ্রাসার স্টুডেন্ট একটা ক্লাসে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গণ অভ্যুত্থানের আগে মানে যেরকম ছিল, ওই যাই হোক মানে আন্দোলনের আগে কীরকম ছিল ওইটার উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও বানাইছি, ফানি ভিডিও বানাইছি। ওই সময় আমি ভিডিওতে ছিলাম না, আমি ছিলাম ক্যামেরাম্যান, ঠিক আছে। ক্যামেরাম্যান ছিলাম। পরে আমার ক্লাসে একটা ভাইয়া আছে, বড় ভাই আছে, ও পরে এডিট করে ওর এডিট করতে বেশি সময় লাগে না, আবার বেশি তাড়াতাড়ি হয় না, মিডিয়াম পর্যায়ে। ওই আর কি একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে। এরকম ফানি ভিডিও আমরা ইনশাআল্লাহ নিজেরাই তৈরি করবো। আসলে তোমরা বলতে পারো যে আমি কেন এখান থেকে এখানে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমি এখান থেকে এখানে ঘুরতেছি, জাস্ট হাঁটতেছি। আসলে বাইরে যাওয়া মুড নাই, বুঝছো, বাইরে যাওয়ার কোনো মুড নাই। আর তোমরা কারা গরু নিয়ে ব্লগ করে বিভিন্ন হাটে যায়, গাবতলী হাটে তাকে বেশি পাওয়া যায়। তার নাম হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চাকা বাংলা। তোমরা কারা তাকে চিনো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। আর তার ভিডিওগুলো আমার কাছে মানে ভালোই লাগে, অস্থির লাগে। অনেক ছেলেমেয়েরাও পছন্দ করে তার ইউটিউব ভিডিওগুলা, অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমি কিন্তু চাকা বাংলার একটা সাপোর্টার, মানে ফ্যান বলা যায়। তোমরা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এইসব নতুন ভিডিও বানাই মানে ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখতে আমি কতক্ষণ আগে আসরে নামাজ পড়ছি, তারপর হচ্ছে এখন মনে নাই, এখন এবার আজান দিচ্ছে। সো আসলে বুঝছো, আমরা লাইফে বাইর হই না, মানে ওইরকম বাইর হওয়া হয় না। এখন বাইর গরুর ছিলে বাইর হবো, এনজয় করবো। 2-3টা ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে আড্ডাবাজি করবো। ওইটা হয়তো শেয়ার হবে না, কারণ ওই সময় অন্যরকম একটা মুড থাকবে। তো যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বড় চাচা 1 লাখ কত জন দিচ্ছে? 37 আলহামদুলিল্লাহ ভালোই।
আর এখন 1-2 বছর ধরে মানে এই বছরটা মিলে আগের বছর কিন্তু বড় গরুর দাম কিন্তু মোটামুটি মানুষের বাজেটের ভিতরে ছিল, বুঝছো? এই যে আমাদের যে এই লাল গরুটা দেখতে পাচ্ছ, এইগুলো লাল গরুটার দাম চাইছিল 1,40,000 টাকা, কিন্তু ব্যাপারে মুড ভালো ছিল, আল্লাহর মধ্যে গরুটা পাইছি। যাই হোক, কিন্তু ভাই আমার একটু খারাপ লাগে, হাটের ভিতরে হুন্ডা নিয়ে আসে কে রে ভাই? হুন্ডা নিয়ে আসে কি? আমার কাছে এইটা একটু অবাক লাগে, হাটের ভিতরে এইসব কাদা মাটি ধুলাবালির ভিতরে এই যে হুন্ডা টুন্ডা নিয়ে আসে, অটো মোটো নিয়ে আসে। হ্যাঁ, বুঝতে পারছি মামা নিয়ে আসে, কিন্তু হুন্ডা নিয়ে আসে কি রে ভাই? আজকে অনেক রাত পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকবো, অনলাইনে না মানে এমনিও থাকি, 2টা 3টা 1টা 2টার সময় ঘুমাইতে হয়, মানে মানে ঘুমাইতে মানে সময় লেগে যায়। এই যে হাসমি, খাওয়াই যাচ্ছে, ওই যে আরেকটা জায়গায় যাচ্ছে। বাইরে দিলে হয় কি যে লাঠির ভিতরে যে পানিগুলো আছে এগুলো পুড়ে যায়, কি ঠিক বলছি? ভিডিওতে আমার একটু কালো দেখাতে পারে, সেই জন্য তোমরা কিছু মনে করো না। মন চেয়েছে কি বুঝছো, বাইরে থেকে একটু হাইটে আসি, কারণ আশেপাশে রাস্তায় গরু বসছে, মোটামুটি 4-5টা মতো গরু বসছে, বাসায় বসছে। রাস্তা অতটা মানে রাস্তা অতটা ভাই করা নেই, 1টা 2টা থাকতে পারে। হ্যাঁ, ডিস্টার্ব করে না, থাক। ওই মজা লাগে? হ্যাঁ, মজা লাগে? হ্যাঁ, এই যে গাইস এখানে কিন্তু একটু ছিলা গেছে, এই আর কি দড়িতে টান খায় একটু ছিঁড়া গেছে, মানে ছিলা গেছে, শুকা গেছে, সেটা কোনো ব্যাপার না। কালকে রাতে গুঁড়ো আনার সময় গুঁড়ো হাঁটতে যাচ্ছিল, পরে দেখছে আমার একটা কাকা আছে, তার নাম হচ্ছে মিঠু কাকা। পরে উনি আর আমি আর ওই যে হাসমি বলকটা, আমরা 3জন মিলে গরুটা আনছি। রাস্তায় ওইরকম ঝামেলা করে না, কিছু ঝামেলা করছে খালি রাস্তায় মানে আটকা নেই, মানে একবার দৌড় দেয়, আবার হচ্ছে একবার দৌড় দেয়, একবার হচ্ছে থেমা যায়, এই অবস্থা, এই অবস্থা ওই আর কি। আমরা আবার রাস্তা এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসছি, এই জন্য আমাদের আনতে আনতে প্রায় 15-10টার মতো বাড়ছে। আর এবার কিন্তু হাট খুবই অনেক বড় হয়েছে, হাটের স্পেস কিন্তু অনেক বড় হয়েছে, হাটের স্পেস কিন্তু খুবই বড় হয়েছে। হাটের স্পেস বড় হয়েছে কারণ হচ্ছে এবার আফতাবনগর হাট বসে নাই, এই ঢাকা সিটিতে নাকি, হ্যাঁ ঢাকা সিটিতে এবার ঢাকা সিটিতে সবচেয়ে বড় হাটের ভিতরে আফতাবনগর আছে, অর্থাৎ কিন্তু এবার আফতাবনগর হাট বসে নাই, কারণ
ওখানকার লোকেরা বসতে দেয় না আসলে। তোমরা জানো যে ওইখানকার লোকেরা মানে লোকেদের জমিতে জোকেরা আর কি মানে তোমার হাট বসায়, পুরুষেরা হাট বসায় এবং এই হাট বসায়, হ্যাঁ হাট বসায়। আর যখন হাট উঠা যায় তখন যে ওই জায়গাগুলো পরিষ্কার করবে এটা কিন্তু তারা করে না। তো ওই ওই অবস্থা চিন্তা ভাবনা করে তারা এবার হাট বসায় না। কিন্তু 100 বিটে হওয়াতে একটু ভালো হয়েছে। তোমার 100 বিটে তোমার দাম কম কম আছে, আপনার আছে, আপনার নাই সেটা বলি না, বলছি যে আছে মোটামুটি। তো তুলনামূলকভাবে তোমার 100 বিটের দাম একটু কম কম আছে। তোমার এতটুকু গরু তোমার 1 লাখের উপরে চলে যায়। তো কেমনে জানি আল্লাহর রহমতে আমি 1,03,000 দিয়া পাওয়া গেছি। তো গাইস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো নতুন লাইভে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। আর ভিডিও যদি ভালো লাগে মানে ভিডিও লাইক করবা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরকম ভিডিও পেতে। আর এডিট একটু কম পারি কারণ আমরা ওরকমভাবে পারদর্শী না। কথা যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবা, মানে লাইক করবা আর চ্যানেল সাবস্ক্রাইব করবা। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম ভিডিও পেতে তোমার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা যেন আমাদের এইসব ভিডিও সবার আগে যেন তোমাদের মোবাইলে পৌঁছায় যায়, তোমাদের আগে পৌঁছায় যায়। ঠিক আছে, আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম ভিডিও করতে অনেক বেশি ইন্সপায়ার করেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে অথবা লাইভে। আসসালামু আলাইকুম।